শেষ করে দেওয়া হয়, লেবাননকে যখন শেষ করা হয়, মুসলমানের প্রাণের কিবলা বাইতুল মাকদিসে যখন মুসলমানের উপর আঘাত করা হয়, তোমাদের মানবাধিকার কোথায় থাকে? আফগানিস্তানে 20 বছর আগ্রাসন চালাইলো, মানবতা কোথায় ছিল তোমাদের? আপনারা দেখেছেন ইরাক শেষ করে দিল, মানবাধিকার কোথায় ছিল? কাশ্মীরে এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর দেশ ভারত, এই উগ্র হিন্দুদের দেশ ভারতে কিছুদিন পর সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে একের পর এক আমার মুসলমান ভাইকে হত্যা করা হয়, বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির নির্মাণ করা হয়, আমার মসজিদ ভেঙে দেওয়া হয়, আমাদের মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, মুসলমানদের উপর অত্যাচার মুরাদ চালানো হয়। তোমাদের মানবাধিকার কোথায় থাকে? বাংলাদেশে মানবাধিকার অফিস খুলতে, আসলে মানবাধিকার অফিসের আড়ালের খেলাটা আমি বলে যাই আজকে। বলেন 56,000 বর্গ মাইলের মানচিত্রের দিকে যারা হাত তুলবেন, এই মানচিত্রকে যারা খণ্ড বিখণ্ড করতে চাইবেন, যে হাত এই মানচিত্রের দিকে উঠবে, সেই হাত বাংলাদেশের মানুষ ভেঙে টুকরা টুকরা করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের জাতীয় মসজিদের খতিব বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, আপনাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান আল্লামা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ গত জুমাবারে বায়তুল মুকাররমের বক্তৃতায় বলেছেন যে কোনটা মানবাধিকার, কোনটা মানবাধিকার না, এটা তোমাদের থেকে আমাদের শিখতে হবে না। কোনটা মানবাধিকার আর কোনটা মানবাধিকার না, এটাকে আমাদেরকে আল্লাহ এবং রাসূল শিখিয়েছেন। আর যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে হাদিসের ইলম নাই, যাদের কাছে হেরার আলোর জ্যোতি নাই, তাদের থেকে আমাদের মানবাধিকার শেখা লাগবে না।